বুড়িমাকে ঘরে নিয়ে যেতে হবে। তখনই তৃষ্ণা বুড়িমার বাড়িতে আসে। আরে বুড়িমার আবার কি হলো? এই তৃষ্ণা চন্নি, তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? আবার আমাদের চুরি করতে এসেছো নাকি? না রে, লালু হয়ে গেছি। আমি চুরি করে বাদ দিয়ে দিয়েছি। এখন আমার সাথে তর্ক করার সময় না। আমি বরং বুড়িমাকে ঘরে শুইয়ে দেই। যারা চন্নি হয় তাদের কখনো পুরোপুরি বিশ্বাস করতে নেই। আমরা তোমাকে না। লালা ভোলা, আমাকে চালাস না। বুড়িমাকে বিছানায় শুইয়ে দিয়েই আমি চলে যাব। তৃষ্ণা এমনটা বলে বুড়িকে বিছানায় শুইয়ে দেয়, এরপর সেখান থেকে চলে যায়। বুড়িমা তো চোখ খুলছে না, কি করব রে? আমি বুড়িমাকে পাহারা দিচ্ছি, তুই বরং গিয়ে টুনি আর প্রকৃতি কন্যাকে ডেকে নিয়ে আয়। লালাকে বুড়ির কাছে রেখে ভোলা টুনি আনতে যায়। কি রে ভোলা, তুই এখানে? বুড়িমা ঠিক আছে তো? বুড়িমা ভালো নেই প্রকৃতি কন্যা। উনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন, এখনো জ্ঞান ফিরে আসেনি ওনার। আমরা তো সামান্য মুরগি, ওনার জন্য কিছু করতেও পারছি না। আপনি আর টুনি চলুন। অপেক্ষা কর ভোলা, আমি টুনিকে ডেকে নিচ্ছি। প্রকৃতি কন্যা এমনটা বলে নিজের শক্তির সাহায্যে ভোলাকে নিয়ে টুনির কাছে গেল। আর টুনিকে নিয়ে বুড়িমার কাছে আসলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি শুয়ে আছো? ওঠো বুড়িমা, দেখো আমি এসেছি। লালা বলা, বুড়িমার এত শরীর খারাপ দেখে সত্যিই আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, বুড়িমার এত বড় পৃথিবীতে বুড়িমার এই শেষ সময়ে কেউ কি ওনার পাশে থাকবে না? বুড়িমার এক ছেলে আছে, সে পাশের গ্রামেই থাকে। বুড়িমার কোনো সহায় সম্বল ছিল না বলে বুড়িমাকে রেখে চলে গেছে। শুনেছি পাশের গ্রামে কত বড় বদমাশ ছেলে, নিজের মাকে ভালোবাসে না, তাই মায়ের দুঃখের সময় মাকে রেখে চলে গেছে। সে যাই হোক, বুড়িমার এত খারাপ অবস্থা, বুড়িমার ছেলেকে খবর দেওয়া উচিত। লালা ভোলা, তোরা যা, তোরা আয়। এখনই যাচ্ছি প্রকৃতি কন্যা, চল লালা। প্রকৃতি কন্যা আর টুনি মিলে বুড়িমাকে সেবা যত্ন করতে থাকে। প্রকৃতি কন্যা, আপনি নিজের জাদু শক্তি দিয়ে বুড়িমাকে। আমি চেষ্টা করেছি টুনি, কোনো কাজ হয়নি। বিধাতার বোধহয় ইচ্ছে নেই বুড়িমাকে সুস্থ করার। ওদিকে লালা ভোলা পৌঁছে যায় বুড়ির ছেলে আবিরের বাসায়। ও বুড়িমার ছেলে আবির, বাড়িতে আছো নাকি? কে রে, কে ডাকে? আমরা লালা ভোলা। এই মুরগিরা, তোরা কারা? ও মা, আমাদের ভুলে গেলে? তোমার মায়ের মুরগি আমরা। এসেছি তোমাকে নিতে সজ্জায়, সে তোমাকে দেখতে চায়। আমার কোনো মা নেই, আর আমি যেতে পারবো না। ও মা, মুখের উপর মিথ্যে বলে দিলে? কেমন ছেলে গো তুমি? বেশি কথা না বলে এখান থেকে যদি চলে না যাস, জবাই করে খাবো। এমনটা বলে আবির লালা ভোলার মুখের উপর দরজা বন্ধ করে নিজের ঘরে চলে যায়। লালা ভোলা মন খারাপ করে ফিরে আসে। কি রে লালা ভোলা, তোরা একা কেন এলি? না গো টুনি, সে আসলো না। সে কি, কেন সে আসলো না? লালা ভোলা আবিরের ব্যবহার সম্পর্কে প্রকৃতি কন্যা টুনিকে সব জানিয়ে দেয়। সব শুনে প্রকৃতি কন্যা বলে, তার নামের কলঙ্ক। যে মা 10 মাস পেটে ধরেছে, তার অসুস্থতায় তাকে দেখতে আসছে না। কত বড় বেঈমান ছেলে। আপনি ভাববেন না প্রকৃতি কন্যা, এসব ছেলেকে কিভাবে নিয়ে আসতে হয় সে আমার ভালোভাবেই জানা আছে। এমনটা বলে টুনি উড়ে চলে আসে। আবির ভাই, ও আবির ভাই, বাড়িতে আছো নাকি? টুনির ডাকে আবির ঘর থেকে বেরিয়ে আসে। আরে, একটু আগে এলো মুরগি, এখন এলো টুনটুনি। আমার বাড়িতে কি? ওসব আমি কিছু জানি না, তবে যা জানি তাই জানাতে আসলাম। বুড়িমার মানে তোমার মা, সে তো মরতে বসেছে। আরে যা, আমার কোনো মা নেই, যাও তো এখান থেকে। আরে পুরো কথাটা তো শোনো, তোমার মায়ের তো অনেক সম্পত্তি। প্রকৃতি কন্যার সাহায্যে তোমার মায়ের একটি জাদুর ডিমের গাছ আছে, সেটা থেকে প্রতিদিন শত শত ডিম বিক্রি করে তোমার মায়ের তো অনেক টাকা পয়সা জমেছে।
সে সম্পদগুলো নাকি এলাকার মোড়ল গরিব দুঃখীদের, কারণ তুমি তো তোমার মায়ের পরিচয়ই দিচ্ছ না। টুনির মুখে এ কথা শুনে আবিরের চোখ লোভে চকচক করতে থাকলো, আর সে বলল, এ কথা আমারই ভুল। আমি ভেবেছিলাম এ অন্য বুড়িমা, এ আমার মা নয়। এখন বুঝলাম সে আমারই মা। তা আমাকে নিয়ে চল সেখানে। আহারে, আমার মা না জানি কত কষ্ট করছে, মায়ের পাশে আমার তো থাকা উচিত। এটা বলে আবির মিথ্যে কান্না। টুনি আবিরের কান্না দেখে মনে মনে বলে, কত বড় লোভী তুমি আবির, টাকা পয়সার কথা শুনেই তোমার মাকে তুমি চিনতে পেরেছো। সে যাই হোক, ও এখন বুড়িমার কাছে যাক, বুড়িমা যদি ওকে দেখে সুস্থ হয়। ওই টুনি, যাবে না? আমি তো উড়ে উড়ে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। বেশ বেশ, আমি আসছি, তুমি যাও। টুনি উড়ে বুড়িমার বাড়িতে আসে, আর প্রকৃতি কন্যাকে বুড়ির লোভী ছেলে আবির। এত লোভী ওই ছেলে, ওকে তো ওর লোভের শাস্তি পেতেই হবে। আসুক একবার। টুনি, লালা ভোলা, তোরা দরজার বাইরে দাঁড়িয়ে থাক, লোভী ছেলেটা আসলেই আমাকে জানাবি। প্রকৃতি কন্যার আদেশে টুনি আর লালা ভোলা দাঁড়িয়ে থাকে। আবিরও এসে হাজির হয়। কই আমার মায়ের কি হয়েছে? কোথায় আমার মা? আবির মিথ্যে কান্নার অভিনয় করতে করতে বুড়ির বাড়িতে ঢুকছিল, তখনই আবিরের চোখ পড়ে ডিমের গাছের দিকে। আরে, সেই ডিমের গাছটা না? যাই তো একটু ধরে দেখি। মা মারা যাওয়ার পরে এসব তো আমারই হবে। ওদিকে টুনি গিয়ে প্রকৃতি কন্যাকে বাহিরে ডেকে আনে। আবির লোভ সামলাতে না পেরে জাদু ডিমের কাছে হাত দেয়। আর অনেক সাপ বের হয়ে আবিরকে পেঁচিয়ে ধরে। ফনা তুলে আবিরের দিকে সব সাপেরা চেয়ে থাকে। ওরে বাবা রে, এ কি হলো আমার? এই সাপগুলো আবার কোথা থেকে এলো? মা, ও মা, বাঁচাও আমাকে। লোভী আবির, শুনে রাখো, এই সাপগুলো হচ্ছে তোমার পাপ, তোমার লোভ লালসাই সাপ হয়ে তোমাকে এখন দংশন করবে। যে মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, নিজে না খেয়ে তোমাকে তোমার জন্য দিনের পর দিন ধরে কষ্ট করেছে, সেই মাকে তুমি কষ্ট দিয়েছো, সেই মায়ের প্রতি তুমি অবহেলা করেছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। প্রকৃতি কন্যা, দয়া করে আমাকে মাফ করে দে। তোমার কোনো মাফ নেই, শাস্তি তোমাকে পেতেই হবে। সাপেরা, ওকে দংশন করো। না, মা বাঁচাও। আবিরের চিৎকারে বুড়ির জ্ঞান ফিরে আসে। আমার ছেলের চিৎকার না, আমার ছেলের কি হলো? বুড়ি অসুস্থ অবস্থায় বাহিরে বেরিয়ে আসে, আর আবিরকে বিপজ্জনক অবস্থায় দেখে ঘাবড়ে যায়। এ কি বাবা হলো? সব হয়েছে ওর পাপের জন্য। ও নিজের গর্ভধারিণী মাকে কষ্ট দিয়েছে, তাই শাস্তি ওকে পেতেই হবে। মা, আমি বুঝে গেছি যে এতদিন অনেক পাপ করেছি। আমাকে মাফ করো মা, আমাকে বাঁচাও। ছেলের চোখের পানি আর করুণ স্বর বুড়ি সহ্য করতে পারে না, বলে, প্রকৃতি কন্যা, যতই দোষ করুক, ও তো আমার ছেলে। আপনি দয়া করে ওকে মাফ করে দিন। আমি ওকে মাফ করে দিয়েছি, দয়া করুন। এমনটা বলে বুড়ি কাছে যায়, আর নিজ হাতে সাপগুলোকে আবিরের শরীর থেকে সরাতে যায়। তখনই সব সাপ গায়েব হয়ে যায়। মা, আমি তোমাকে সারা জীবন এত কষ্ট দিয়েছি, আর তুমি আমাকে। ওরে পাগল ছেলে, মায়ের কাছে ছেলে কখনো অপরাধী হয় না। মা ছেলের সব অপরাধ ক্ষমা করে দিতে পারে। শেষমেশ মা ছেলের মিল হয়ে যায়। ছেলে আবির নিজ স্ত্রী সন্তানকে নিয়ে বুড়ির বাড়িতে চলে আসে, আর পুরো পরিবার মিলে সুখে শান্তিতে বসবাস করে। প্রকৃতি কন্যা, কি হয়েছে আপনার? আপনার মনে টুনি, আমার যে তোদের ছেড়ে, এই বিশাল জঙ্গল ছেড়ে, সবকিছু ছেড়ে যাওয়ার সময় হয়ে এসেছে। এ আপনি কি বলছেন প্রকৃতি কন্যা? কেন আপনাকে যেতে হবে? আপনি তো অনেক বছর ধরে আমাদের সাথে আছেন, আমাদের সুখে, অথচ সেই আমাদের ছেড়ে চলে যাবেন? সবই যে বিধাতার ইচ্ছে টুনি। তবে ভাবিস না, আমি চলে যাওয়ার পরে এর মধ্যে আমার অংশ থাকবে, যার মধ্যে তোরা আমাকে দেখবি। কিন্তু আপনাকে তো আর পাবো না প্রকৃতি কন্যা, যাবেন না। আপনাকে ছেড়ে আমরা কি করে থাকবো? টুনি, যাই হোক, এসব বাদ দে তো। যা,
গিয়ে অন্য পাখিদের ইচ্ছে করছে সকলের সাথে প্রাণ খুলে কথা বলার। ওদিকে লালা গিয়ে বুড়িমাকে বলে, বুড়িমা, আজকেও আপনি আমাদের নিজ হাতে খেতে দিলেন না। আপনি দ্রুত সুস্থ কেন হচ্ছেন না? আপনি অসুস্থ পারেন না, আর এই সুযোগে আপনার বৌমা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। লালা, আমি খেতে না দিলেও আমার বৌমা তো তোদের খেতে দেয়, তাহলে অভিযোগ কিসের? কি এমন খারাপ ব্যবহার করেছে তোদের? ওই সারাদিন একবার অল্প কিছু ধান ছাড়া কিছুই না, একেবারেই পেট ভরে খেতে পারি না বুড়িমা। বৌমা, বৌমা, কোথায় আছো? এদিকে শোনো। কি হয়েছে মা? আমাকে ডেকেছিলেন? শুনলাম লালা ভোলাকে ঠিক করে খেতে দাও না, এটা কেন করছো বৌমা? দেখুন মা, আমি এমনি নিজের ছোট মেয়ে আর পাই না, তার উপর আপনি তো আছেনই। এরপর যদি লালা ভোলার সেবা যত্নও আমার করতে হয়, তাহলে তো নিজের জন্য তো আমার কোনো সময়ই থাকবে না, তাই না? বৌমা, এইভাবে কেন কথা বলছো? ভুলে যেও না আছো আমার বাড়ি আর আমার জাদুর ডিম গাছের জন্যই তুমি এত দামি শাড়ি, দামি গয়না পরতে পারছো। যাও, এখন লালা ভোলাকে গিয়ে পেট ভরে খেতে দাও। বুড়িমার বকা শুনে বুড়িমার বৌমা খুব রেগে যায়, ছিল না। তাই বুড়িমার বৌমা লালা ভোলাকে বেশি করে খেতে দেয় আর মনে মনে ভাবে, এই দুই মুরগির কারণে আজ আমাকে অনেক বকা খেতে হয়েছে। এই দুই মুরগিকে যদি আমি জবাই না করি তো আমার নামও শকুন্তলা। বুড়িমার বৌমা এমনটা পরিকল্পনা করতে থাকে, কিভাবে বুড়িমার দুই মুরগির উপরে প্রতিশোধ নিতে পারে। শুনেছিলাম পাশের বাড়ির তৃষ্ণা একবার এই দুই মুরগিকে ধরে নিয়ে গিয়েছিল, আর এই দুই মুরগি তৃষ্ণার সাথেই কিছু একটা পরিকল্পনা করতে হবে। কি ব্যাপার শকুন্তলা? শুনলাম তুমি লালা ভোলাকে ঠিক করে খেতে দাও না, এটা কেন করছো? জানো না লালা ভোলা আমার মায়ের খুব প্রিয় মুরগি? আমার নামে বিচার তোমার কানেও পৌঁছে গেছে। এই শোনো, তোমার মা আর তোমার মায়ের ওই দুটো পাজি মুরগি, ওদের কথা আমি আর শুনতে চাই না। যাই করি না কেন, ওদের চোখে আমার দোষের শেষ নেই। শকুন্তলা, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না তুমি যার সম্পর্কে কথা বলছো। আবির শকুন্তলার সাথে রাগ করে বুড়িমার ঘরে চলে যায়। ওদিকে শকুন্তলা রেগে প্রতিবেশী তৃষ্ণার বাড়িতে যায়। তৃষ্ণা বোন, তুমি বুড়ির ওই চুরি করেছিলে, আমি তা বুঝতে পেরেছি। বুড়ি আর বুড়ির দুই মুরগি সবকটা আমাকে জ্বালিয়ে মারলো। তুমি আমার কাছে কি চাও শকুন্তলা? দেখো, আমি ভুলে যেও না বুড়িমার সাথে প্রকৃতি কন্যার খুব ভালো সম্পর্ক। আমরা যাই করি না কেন প্রকৃতি কন্যা ঠিক বুঝতে পারবে। প্রকৃতি কন্যা যে একাই অনেক ক্ষমতার অধিকারী এমনটা তো নয়। শোনো বোন তৃষ্ণা, আমরা এবার প্রকৃতি কন্যা কিছু জানার আগেই বুড়ি আর বুড়ির দুই মুরগিকে মেরে ফেলবো, আর এমন ভাবে মারবো যে কেউ কিছু বুঝতেই পারবে না। কিন্তু যদি কোনোভাবে প্রকৃতি কন্যা জেনে যায়? জানবে না, জানাবেই বা কে বলো? লালা ভোলা, ওরা তো আমাদের হাতে। বেশ, আমি তোমার সঙ্গে আছি। ভেবেছিলাম ভালো হয়ে যাব, কিন্তু বুড়িমার ওই দুই মুরগি আমাকে যেখানে দেখে সেখানেই কৃষ্ণচন্ডী বলে ডেকে অপমান করে শায়েস্তা করব। শকুন্তলা, ভেবো না, আমিও তোমার সাথেই আছি। তৃষ্ণা আর শকুন্তলা বুড়ি আর লালা ভোলাকে মেরে ফেলার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করল।